নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ জনদাবিতে আজ থেকে জেলায় জেলায় শুরু হলো বিএনপির সমাবেশ। কর্মসূচিতে যোগ দিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। ৬৪ জেলার কর্মসূচির অংশ হিসেবে প্রথমে ৬টি জেলায় সমাবেশের আয়োজন করে বিএনপি। লালমনিরহাট রেলওয়ে মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এদিকে খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। সুনামগঞ্জ পৌর শহরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। সিরাজগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া এবং পটুয়াখালীতেও। সময়ক্ষেপণ না করে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তারা। নির্বাচিত পার্লামেন্ট এই ধরনের সংস্কার করতে পারে। সংবিধান সংস্কার করার অধিকার আর কারো নাই নির্বাচিত প্রতিনিধি ছাড়া। সুতরাং বিএনপির পক্ষ থেকে আমরা দাবি চেয়েছি স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আমরা আন্দোলন কেন করছি না, কার বিরুদ্ধে আন্দোলন করব? আন্দোলনটা কতটুকু মানানসই? কারণ এই সরকারের দায়িত্ব এটা নির্বাচন করা। তারা নির্বাচনের ব্যাপারেও নাই, সরকার পরিচালনার দিকেও খেয়াল নাই। বারবার গণতন্ত্র হরণ হয়েছে দেশে, কিন্তু বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে বিএনপি, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া।